ডাক্তার শফিক টফিক ওগুলা জাহেল এগুলো তো ডাক্তারই পড়ছে, তো কি ইসলামের ফতোয়া দেবে? হ্যাঁ, আবু তাহের কি ইসলামের ফতোয়া দেবে? এগুলো হচ্ছে আসলে ইসলামকে ব্যবহার করে এই দেশে ক্ষমতা আসার জন্য তারা এই কাজগুলো করতেছে। এই দেখেন এবার নির্বাচনে জামাত যে টাকা খরচ করছে, সুবহানাল্লাহ। শানে সাহাবা সম্মেলনে চরমনাই মুসাদ্দিক বিল্লাহ মাদানী সাহেব জামাত ইসলামীর ব্যাপারে তিনটি আপত্তিকর কথা বলেছেন। একটি হলো ডাক্তার শফিক টফিক জাহেল, এরা ইসলামের কি ফতুয়া দিবে, আবু তাহের কি ফতুয়া দেবে। দ্বিতীয় হলো নির্বাচনে জামাত প্রচুর টাকা খরচ করেছে, ওরে সুবহানাল্লাহ। তৃতীয় হলো ওরা ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামকে ব্যবহার করতেছে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফেজাহুল্লাহ চরমনাই পীর সাহেবের ব্যাপারে খুব ভালো ধারণা পোষণ করেন, ভাই বলে কথা বলেন, হজরত বলে কথা বলেন, খুব সম্মান দিয়ে কথা বলেন। এবং আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ইতিমধ্যেই জাতীয় নেতায় পরিণত হয়েছেন। আল্লাহ তাআলার ইচ্ছায় তিনি এখন জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা, স্পিকার থেকে শুরু করে এমনকি মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত ডাক্তার শফিকুর রহমানকে খুব সমীহ করে তার ব্যক্তিত্ব, তার কথা, তার আচরণ, তার যোগ্যতা, দক্ষতা, বিচক্ষণতা এগুলোর প্রতি সম্মান প্রদর্শন করে কথা বলেন। অথচ মুসাদ্দিক বিল্লাহ সাহেব তিনি একজন পীরের সন্তান এবং একজন আলেম, তারা বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করতে চান। অথচ জামাত ইসলামীর আমির মহোদয়ের বিষয়ে তিনি জাহেল শব্দ ব্যবহার করলেন, এটা খুবই দুঃখজনক। বাংলাদেশের মানুষ ওনার এইসব বক্তব্য শুনেছে এবং তারা বিচার করবে যে আসলে ওনাদের মতো লোকদের জবান থেকে আমিরে জামাত সম্পর্কে এ ধরনের কথা বের হওয়া আদৌ উচিত কিনা। এটা কি ওনাদের দিনদারির পরিচয়, পীরগিরির এটাই পরিচয়? মানুষ এসব অসুন্দর ব্যবহার এখন কিন্তু পছন্দ করে না, নম্রতা ভদ্রতাকে মানুষ পছন্দ করে। এবং আমিরে জামাতের যেই নম্রতা, যেই ভদ্রতা, যেই কোমলতা, ক্ষেত্র বিশেষ তার যেই মজবুতি, এগুলি তাকে সম্মানিত করেছে। ওনার এই কথায় আমিরে জামাতের মর্যাদা কমবে না। আর উনি যে বলেছেন এরা কি ফতুয়া দিবে, দেখেন ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই অথবা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফেজাহুল্লাহ তারা তো ফতুয়া দেন না। এটা তো একটা বেহুদা কথা। ওনারা তো বলেন নাই যে আমরা ফতুয়া দেব বা দিচ্ছি, বা কোনো সময় কোনো বিষয়ে ওনারা ফতুয়া দিয়েছেন, কেউ কি এটা বলতে পারবে? তো জাতির কাছে এবং শ্রদ্ধেয় ওলামায়ে কেরামের কাছে ওনার এই কথার মূল্যায়ন করার, বিচার করার ভার রইল যে আমিরে জামাত সম্পর্কে এবং ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সম্পর্কে উনি যে কথা বলেছেন, এটা কি শানে সাহাবা সম্মেলনের কথা হতে পারে? সাহাবা কেরামের শান মানের সাথে এটা কিভাবে উনি মিলালেন? দ্বিতীয় হলো জামাত ইসলামী নির্বাচনে প্রচুর টাকা খরচ করেছে, ওরে সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, নির্বাচনে একটা বড় টাকা খরচ হয়, জামাত ইসলামী তার জনশক্তিদের থেকে নির্বাচনী তহবিল নিয়েছে, কালেকশন করেছে নির্বাচনে খরচ করার জন্য। অবশ্যই নির্বাচনে একটা বড় খরচ হয়, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু সেটা তো অবৈধ খরচ না। সেটা কি চরমনাইর পীর সাহেব হুজুর করেন নাই? তিনি যে 300 সিটে নির্বাচন করলেন, জামাত ইসলামী তো 300 সিটে করে নাই, শরিক দলকে অনেক সিট তারা ছেড়ে দিয়েছে। ওনাদের জন্য 43টা সিট জোটের পক্ষ থেকে রাখা হয়েছিল। তো ওনারা কি নির্বাচনে টাকা খরচ করেন নাই? উনি কি বুঝাতে চাইলেন এ কথা বলি? নির্বাচনে তো সবাই টাকা খরচ করে, আর জামাত তো ইনশাআল্লাহ অবৈধভাবে কোনো টাকা খরচ করে না। তা উনি এইসব কথা বলে আসলে ওনার ব্যক্তিত্ব এবং ওনারই ওজন কমাচ্ছেন। আসলে গত নির্বাচনে ওনারা যেই জাতির কাছে গুরুত্বহীন হয়ে গেছেন এবং রাজনৈতিক বিষয়ে ওনাদের অপরিপক্ক সিদ্ধান্তের কারণে ওনারাই কিন্তু সংসদ থেকে দূরে বা জাতির গুরুত্বপূর্ণ অবস্থান থেকে দূরে। এইসব কথা বলে এখন কিন্তু আর নিজেদের মর্যাদা বাড়ানো যাবে না। হয়তো তারা এখন কারো ফাঁদে পড়ে এগুলি বলতেছেন। তৃতীয় হলো জামাত নাকি ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামকে ব্যবহার করতেছে, এটাও সত্য কথা নয়। জামাত ইসলামের গঠনতন্ত্র দেখুন এবং জামাত ইসলামের 84 বছরের ইতিহাস দেখুন। তো যখন থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু হয় এবং মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ডের জল্পনা কল্পনা শুরু হয়, মূলত জামাত ইসলামী সৃষ্টির একটা গ্রাউন্ড তখন থেকেই তৈরি হচ্ছিল। সেটা আলাদা কথা। আমি বলছিলাম যে এতটা বছর থেকে জামাত ধর্মীয় রাজনীতি করে আসছে, ইসলামের রাজনীতি করে আসছে, ইসলামকে ক্ষমতায় যাওয়ার জন্য
ব্যবহার করছে না, বরং জামাত ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করছে। আর এই লক্ষ্যে জামাত সৎ কিছু লোক এবং দিনদার কিছু নেতৃত্ব তৈরি করতে চায়। সেই নেতৃত্ব তৈরি করার জন্যই জামাত কয়েকটি ধাপ সৃষ্টি করেছে। এর মধ্যে আছে সহযোগী সদস্য, সক্রিয় সহযোগী সদস্য, কর্মী, রোকন, এবং তাদের জন্য জামাত একটা সিলেবাস প্রণয়ন করেছে। সেই সিলেবাস অধ্যয়ন করে এবং জামাত কোরআন সুন্নাহর আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো দিক নির্দেশনা অনুযায়ী, সাহাবা ইকরামের আদর্শ অনুযায়ী জনশক্তিকে তালিম তাসকিয়া দিয়ে গঠন করে দ্বীনকে, ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে চায়। তো হযরত যে এই অভিযোগ করলেন, এখন এই তিনটি অভিযোগই তো টিকে না, এটা অন্যায় অভিযোগ, অসত্য অভিযোগ। এগুলির জন্য তো তাকে আল্লাহ তাআলার দরবারে জবাব দিতে হবে। জামাত ইসলামী যদি ধর্মের নামে প্রতারণা করে, তাহলে জামাতকেও তো আল্লাহর কাছে জবাব দিতে হবে, হবে না? অবশ্যই। অতএব আমরা ওনাদেরকে অনুরোধ করব যে ওনাদের মতো এই দায়িত্বশীল জায়গা থেকে যেন এ ধরনের অসুন্দর কথা বলে পরিবেশ নষ্ট করা না হয়। আল্লাহ ওনাদেরকে জামাত ইসলামের ব্যাপারে, আমিরি জামাতের ব্যাপারে এবং ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে সঠিক কথা বলা, সঠিক নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করুন। ওনারা জামাত ইসলামের এসব বিরোধিতা বাদ দিয়ে নিজেরা কিভাবে কাজ করবেন, ইসলামকে ক্ষমতায় নেবেন, নিজেদের পরিকল্পনাগুলো পেশ করুন। জনগণকে আরো বেশি ওনাদের সাথে সম্পৃক্ত করার জন্য কাজ করুন, তবেই জাতি উপকৃত হবে। সেগুলি না করে যদি শুধু জামাতের সমালোচনাই করেন, তাতে কোনো লাভ হবে না ভাই। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যের পথে কবুল করুন, আমিন।